নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মানসী। আজকে এই যে নাস্তা রেসিপিটা নিয়ে এসেছি, একদম তেল ছাড়া, খুবই এই গরমে খাওয়া খুবই উপকারী আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, ভাঙা যে চালগুলো থাকে সেই চালটা নিয়েছি এক বাটি। চালটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছি ছোটো বাটি, 1 বাটি, মানে যতটা আমি গোবিন্দভোগ চালের ভাঙা চালটা দিয়েছি তার অর্ধেকটা দেব মুগ ডাল। তারপরে এটাকে ভিজিয়ে রেখে 2 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে ভালো করে শিলনোড়ায় আমি বেটে নিয়েছি। কতটা মসৃণ দেখতে বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো মাঝারি বাটির 1 বাটি ময়দা, দিয়ে ভালো করে চালের গুঁড়ির সাথে এটাকে যে চালটা বেটে রেখেছি ভালো করে মাখিয়ে নেবো, তাহলে এর মধ্যে কোনো ল্যাম থাকবে না। ভালো করে তারপরে এই যে এই মুগ ডালটা আমি আদা, মৌরি, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে বেটে নিয়েছি। এটাও ওই ময়দা, চালগুঁড়ি আর ওই সঙ্গে ভালো করে মেখে নেব এই মুগ ডালের বাটাটাকে। এরমভাবে ভালো করে মাখবেন, মেখে একটু ফাটিয়ে নেবেন, দেখবেন এটা পাতলা হয়ে যাবে মাখতে মাখতে কোনো একটা। তারপর এরপরে জল দিয়ে এটাকে ব্যাটারটাকে একটু মোটা হবে। এর মধ্যে দিলাম পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ, অল্প একটু আদা রস দিলাম, যদিও আদা বেটেছিলাম সেই জন্য আরেকটু আদা রস দিলাম, টেস্টটা ভালো হবে বলে। দেখুন এরমভাবে হাতে করে করে আস্তে 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 করে অল্প জল দিয়ে এটাকে পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার দেখুন কেমন হবে, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। দেখুন এরকম হচ্ছে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাহায্য করার জন্য, ভালোবাসার জন্য। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি অনেকটা আগে যেতে পারবো। এবার দেখুন এরমভাবে ভালো করে মেখে নিলাম যাতে কোনো দলা না থাকে সেজন্য। এবার কড়াইতে আমরা 3 থেকে 4 চামচ তেল দিয়েছি, সাদা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে 2 চামচ আর দিয়েছি কারি পাতা ভাজা। এটাকে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে শুকনো লঙ্কা অনেকগুলো পুড়িয়ে নিয়েছি, যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী, সেই জন্য আমি আর কাঁচা লঙ্কা ব্যবহার করব না। শুকনো লঙ্কা করলে ভেজে নিয়ে করলে এটা খুব টেস্ট হয়। আমি লঙ্কাটাকে তেলে ভেজে নিয়েছি, দিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়ে এই ব্যাটারটার মধ্যে ভালো করে কারি পাতা আর এই লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। এই একবারই তেল দিলাম কড়াইতে, তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এই তাওয়াতে এই একবারই তেল দেবো, আর দেবো না, ব্যাস। এরপরে গ্যাস তাওয়াটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে ব্যাটার দিয়ে এবার গ্যাসটাকে মিডিয়ামে রাখবো, একদম লো টু মিডিয়ামে। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে গেছে। এবার এরমভাবে উল্টে পাল্টে লাল লাল করে তুলে নেব। এরকম সোনালি আকার রঙ হবে, দারুণ খেতে। বন্ধুরা অনুরোধ রইল, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আবার দিলাম, কিন্তু আর তেল দেবো না, বলেছি না, আর 1 ফোঁটাও তেল দেবো না। ওরমভাবে বাকিটা করে নিচ্ছি। দেখুন আবার ঢাকা দিয়ে দেবো। কত সুন্দর ফুলছে। দিয়ে এখন উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেব। বাকিগুলো ঠিক এরা একইভাবে তৈরি করে নিচ্ছি। ব্যক্ত কত নরম হয়েছে দেখেছেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।